আমি কিভাবে প্রতারণার শিকার হলাম ঢাকাতে। শখ করে একটা আইফোন কিনেছিলাম 13 Pro Max, এলাকার এক ছোটো ভাইয়ের কাছ থেকে অনেক কষ্টে টাকা পয়সা ম্যানেজ করে একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ফোনটা কেনা। তো ফোনটা কেনার 2 দিন পরে হচ্ছে হঠাৎ করে ডিসপ্লে প্রবলেম দেখায়। আইফোনের যেটা প্রবলেম, ডিসপ্লে সবুজ হয়ে যায়। তো হঠাৎ করে টাকা পয়সা ম্যানেজ করে নিয়েই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, ঢাকা মোতালেব প্লাজারের উদ্দেশ্যে। ঢাকা মোতালেব প্লাজারে আইফোনের ডিসপ্লে ঠিক করে ওখানে। তো ওখান থেকে 6,000 টাকা দিয়ে আইফোনের ডিসপ্লেটা ঠিক করলাম আমি। ঠিক করার পরে মনে করলাম যে অনেক দিন পরে ঢাকাতে আসছি, তো একটু 2-1 দিন ঘুরে বেড়াই যায়। বন্ধুবান্ধব অনেক জায়গায় অনেকে থাকে, ফোন দিলাম। পরে এক এলাকার মামাতো ভাই, তার কাছে ফোন দিলাম। সে বলল যে চলে আয়, সমস্যা নাই, আমার বাসায় চলে আয় গুলশানে। তার কাছে যাওয়ার পরে হঠাৎ করে মাথায় আসলো যে ফোনটা আইফোনের যেহেতু একটা প্রবলেম, বেশিরভাগ সমস্যা দেখা দেয় ডিসপ্লেতে, তো ফোনটা সেল করে দেই বিক্রয়.কমে বিজ্ঞাপন দিয়ে। তো বিক্রয়.কমে বিজ্ঞাপন দিলাম। বিজ্ঞাপন দেওয়ার পরে অনেকেই রেসপন্স করলো, ফোনও দিল 5-7 জন। অনেকের সাথে দাম মেলেনি। আমি 55,000 টাকা বিজ্ঞাপন দিয়েছিলাম। 55,000 টাকা বিজ্ঞাপন দেওয়ার পরে হঠাৎ করে একজন কনফার্ম করলো যে ফোনটা সে নেবে। তার বাসা হচ্ছে গুলশান নিকেতন। আর আমি যেখানে ছিলাম ওখানে হচ্ছে গুলশান বাসতলা জায়গাটার নাম। বেশি দূরত্ব না, 20-25 মিনিট লাগে সেখানে যাইতে। তো একা যাইতে সাহস পাইলাম না, তাই আমি যার বাসায় উঠেছিলাম তাকে সাথে নিয়ে রওনা দিলাম তার বাসার উদ্দেশ্যে। সে আমাকে রিকোয়েস্ট করলো অনেক যে ভাই, ফোনটা আমি নিব, তবে আমি বাসার থেকে বেরোতে পারবো না, আমার আম্মু বাসার থেকে বেরোতে দিচ্ছে না। আপনি ফোনটা নিয়ে যদি আমার বাসার সামনে আসেন, আমি টাকা দিয়ে ফোন নিয়ে নিব। এই কথা বলার পরে আমার তার প্রতি একটা বিশ্বাস জন্ম নিল, কথাবার্তা ভালো লাগলো খুব। পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করে আমি যে আমার এক ভাইকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে তার বাসার সামনে গিয়েছি। যাওয়ার পরে সে এখন বলতেছে যে ভাই, আমার বাসা 5তলায় যাইতে হবে, আমার আম্মু সামনে যাইতে হবে, আমার আম্মু ফোনটা দেখবে। পরবর্তীতে আমার সাথে যে ভাইকে নিয়ে গেছিলাম, ওই ভাই তো কোনোভাবেই 5তলায় যাইতে চাচ্ছে না। কিন্তু আমি রিকোয়েস্ট করে তারে 5তলায় নিয়ে যাওয়ার পরে ফোনটা হচ্ছে সে দেখলো, সেই কাস্টমার ফোনটা দেখলো। দেখার পরে অনেক কথাই বলতেছে, যেরকম 55,000 টাকা ফোনের দাম। তো আমার আম্মু ফোন সম্পর্কে তেমন কিছু বুঝে না। আমি ফোনটা নিয়ে এসে ট্যুরে যাব, তা ঘুরতে যাব। এখন ফোনটা আপনি আম্মুর কাছে বলবেন যে ফোনটার দাম হচ্ছে 1,00,000 টাকা। এখন আমার সমস্যা নাই, তো আমার তো 55,000 টাকা পাইলেই হয়েছে, আমি ফোন বিক্রি করে দিব। পরবর্তীতে সে বলল যে আপনারা এই ডাইনিংয়ে বসেন। আর ডাইনিংয়ে যেখানে বসালো আমাদেরকে, সেই ডাইনিংয়ের ওই বাসার ভিতরে না হলেও 5-7 লাখ টাকার মালামাল আছে। তো এতে করে মানে কোনোভাবেই তাকে মানে একজন প্রতারক মনে হয়নি। সে বলতেছে আমার বাবা আসছিলো অ্যাডভোকেট, আম্মু পর্দা করে, তো আম্মু আপনাদের সামনে আসতেছে না। আমার কাছ থেকে ফোনের অ্যাপেল অ্যাকাউন্টটা সে আনলক করে নিল। ফোনটা রিসেট মারার পরে বলতেছে যে ভাই, আপনারা এখানে এই ডাইনিংয়ে বসেন। বসার পরে আমার আম্মু হচ্ছে পাশের ইউনিটে আছে, পাশের ইউনিটটাও আমাদের। তারপর এই বলে ফোনটা আমার কাছ থেকে নিল। নেওয়ার পরে সে পাশের ইউনিটে যাওয়ার কথা বলে সে ফোনটা নিয়ে হচ্ছে আপনার নিচে চলে গেছে। এদিক দিয়ে 5-7 মিনিট হয়ে গেছে যাওয়ার পরে আমি আমার ভাইরে বলতেছি যে ভাই, 5-7 মিনিট হয়ে গেল, এখনও তো সে ফোনটা নিয়ে আসলো না তার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে। পরবর্তীতে আমরা দরজা খুলে দেখি যে পাশের ইউনিটে নক করে দেখি পাশের ইউনিটে হচ্ছে অন্য লোক, কিন্তু ও হচ্ছে একজন প্রতারক। নতুন বাসায় মানে একদিনের জন্যই সে বাসায় উঠছে প্রথম, সেদিনই আমার সাথে প্রতারণা করার সুযোগটা কাজে লাগাইছে। ওই বাসার ভিতরে হচ্ছে ফার্নিচার সবগুলো হচ্ছে মালিকের, ফ্ল্যাটের যে মালিক, বাড়ির যে মালিক, সেই মালিকের হচ্ছে
সকল আসবাবপত্র সব মালিকের। কিন্তু আমরা এগুলো তো জানি না, পরবর্তীতে জানতে পারছি যখন প্রতারণার শিকার হয়েছি। তো সে ফোন তো মনে করেন নিয়ে চলে গেছে, বাসার থেকে বেরোই চলে গেছে। যার পরে আমাদের 5-7 মিনিট পরে আমরা নিচে নামছি। নিচে নামার পরে সিকিউরিটির কাছে জিজ্ঞেস করছি যে ভাই আমরা যার বাসায় উঠছি সে কোথায় গেল। ওরা সে বলতেছে যে রিক্সা নিয়ে। সে তো বললো যে আমি আমার মানে আমাদেরকে আবার সে কী বানাইছে, মেহমান বানাইছে, বুঝতে পারছেন। সিকিউরিটির কাছে বলছে কি যে আমার এই এলাকার থেকে মেহমান আসছে, মানে আমার জন্য একটা আইফোন নিয়ে আসছে, আর হ্যাঁ তাদের জন্য আমি মিষ্টি আনতে যাচ্ছি, এই কথা বলে সে রিক্সায় উঠে চলে গেছে। সে একজন প্রতারক। আর সে নতুন মানে স্বামী স্ত্রী আর কি, অল্প বয়স হবে আনুমানিক 17-18 হবে সর্বোচ্চ। কিন্তু চেহারা, ছবি, কথাবার্তা একদম স্ট্যান্ডার্ড। আসলে আমরা কখনো বুঝতে পারি নাই। আমি এবং আমার যে ভাইকে আমি নিয়ে গেছি, সেও ঢাকাতে দীর্ঘ 20-25 বছর থাকে, কিন্তু সে আমাকে অনেক নিষেধ করছে যে এখানে তার লোকেশনে যাওয়া ঠিক হবে না। ফোন সে কিনবে, সে আমাদের লোকেশনে আইসা কিনুক। সে রিকোয়েস্ট করার কারণে আমি তার বাসায় গিয়েছিলাম। যা এখন আমার 60,000 টাকা দামের আইফোন, 60,000 টাকা দিয়ে আমি সেকেন্ড হ্যান্ড এই আইফোনটা কিনেছিলাম 13 প্রো ম্যাক্স। ওটা কিনা এখন যাই হোক, ফোনটা নিয়ে এসে বাসার থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা তো অনেক তদন্ত করছি। আর আমার তো মানে যখন ফোনটা নিয়ে চলে গেছে তখন তো আমার